শাকিব খানের সিনেমাটি কালা জাহাঙ্গীরের গল্পে নয়, জানালেন ছবির প্রযোজক পরিচালক। কোনো বিভ্রান্তমূলক কথা শুনে নিজেরা বিভ্রান্তিতে পড়বেন না। তো আশা করছি আপনারা আমাদের পাশেই থাকবেন, শুরু থেকে যেভাবে ছিলেন। প্রথমবার বড় পরিসরে যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে কলকাতার ছবি, যেখানে প্রধান চরিত্রে বাংলাদেশের জয়া আহসান। 24-এর আন্দোলনে তৈরি গদিছাড় গানের গল্প শোনালেন দুই র্যাপার। আমরা 3 ঘন্টার ভিতরে রেডি করার পরও প্রায় আরো 5 ঘন্টা বসে থাকতে ছিল ইলেকট্রিসিটির কারণে, আমরা জিনিসটা পোস্ট করতে পারতেছিলাম না। ছেলের সাথে কানাডায় কাটছে ববিতার জন্মদিন। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবি। কালা জাহাঙ্গীরের চরিত্রে অভিনয় করছেন না শাকিব খান। হ্যাঁ দর্শক, এমনটাই জানিয়েছেন তার আপকামিং ছবির প্রযোজক ও পরিচালক। সম্প্রতি শাকিব খান চুক্তিবদ্ধ হন আবু হায়াত মাহমুদ পরিচালিত নাম চূড়ান্ত না হওয়া একটি সিনেমায়। এই ছবিতে যুক্ত হতেই চাউর হয় 90 দশকের দুর্ধর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের চরিত্রে অভিনয় করবেন শাকিব। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয় আলোচনা সমালোচনা, তবে এটি সম্পূর্ণ মিথ্যা কথা বলে জানিয়েছেন সিনেমাটির প্রযোজক শিরিন সুলতানা। তিনি জানান, গল্পটা 90 দশকের হলেও এটি কোনো নির্দিষ্ট ব্যক্তির জীবনী নির্ভর নয়। গুলিস্তান টু গুলশান সব ধরনের দর্শকের উপভোগের কথা মাথায় রেখে লার্জার দ্যান লাইফ স্কেলে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আর পরিচালক জানান, সিনেমাটিতে ক্রাইম, লাভ, অ্যাকশন, ইমোশন, ফ্যামিলি ড্রামা সবকিছুই থাকবে। সব মিলিয়ে ছবিটি দর্শকদের ভালো লাগবে বলে বিশ্বাস নির্মাতার। ক্রিয়েটিভ ল্যান্ডের প্রযোজনায় আগামী রোজার ঈদে মুক্তি পাবে এই ছবিটি। আমাদের এই ধরনের স্টেটমেন্ট আমরা কোথাও দেইনি যে আমরা এরকম একটা মানুষের জীবনী নিয়ে করতে যাচ্ছি। আমরা স্পষ্ট করে বলতে চাই যে আমরা যে সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছি সেইটি এরকম কোনো মানুষের জীবনী নিয়ে নয়। এটি 90 দশকের একটা গল্প, 90 দশকের পটভূমি, 90 দশকের ঢাকাকে নিয়ে একটা সিনেমা। এবং এই সিনেমাটার মধ্যে আমরা প্রেম, ভালোবাসা, সাসপেন্স, অ্যাকশন, থ্রিল সব কিছু আছে। মানে মোট কথা যদি আমি বলি যে পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটা সিনেমা আমরা করতে চাই, যাতে সবাই সিনেমা হলে যেতে পারে। যেটা আমরা সহজ ভাষায় বলতে পারি যে গুলশান থেকে গুলিস্তান, মানে সব ধরনের মানুষই যাতে দেখতে পারে, সেই রকম করে আমরা সিনেমাটা বানাচ্ছি। কোনো গুঞ্জন শুনে কোনোভাবে নেগেটিভ হবেন না, কোনো রকম কোনো বিভ্রান্তমূলক কথা শুনে নিজেরা বিভ্রান্তিতে পড়বেন না। তো আশা করছি আপনারা আমাদের পাশেই থাকবেন, শুরু থেকে যেভাবে ছিলেন। ভারতের গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্রের 16 শহরে মুক্তি পাচ্ছে বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানের ছবি ডিয়ার মা। এই সিনেমাটির মধ্য দিয়ে প্রথমবারের মতো কলকাতার কোনো চলচ্চিত্র দেশের বাইরে এত বেশি হলে মুক্তি পাচ্ছে। খবরটি নিজের ফেসবুক ওয়ালে জানিয়েছেন জয়া আহসান নিজেই। সেখানে তিনি লিখেন, টলিউডে কোনো সিনেমার সর্ববৃহত্তম উত্তর আমেরিকার শুভ মুক্তি 8 আগস্ট থেকে আপনার শহরে। জানা গেছে যুক্তরাষ্ট্রের 16টির বেশি শহরে একযোগে মুক্তি পাচ্ছে ডিয়ার মা। এই সিনেমায় জয়া আহসান ছাড়া আরও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন রায় সোনাল, ধৃতিমান চট্টোপাধ্যায়ের মতো শিল্পীরা। এদিকে 1 আগস্ট কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসানের আরও একটি সিনেমা পুতুল নাচের রীতিকথা। 24-এর আন্দোলনে যখন উত্তাল সারা দেশ, তখন বীর চট্টলার 2 তরুণ র্যাপার প্রকাশ করে গান গদিছাড়। 17 জুলাই মাত্র 3 ঘন্টায় তৈরি এই গানটি প্রকাশের পর হয় ভাইরাল, আন্দোলনে যোগায় অনুপ্রেরণা। আলোচিত সেই গদিছাড় গানটি তৈরির পেছনের গল্প চ্যানেল 24-কে জানিয়েছেন র্যাপার হকিন ও জিনি গ্রিন। এভাবেই 24 জুলাই মাসে স্লোগানে রাজপথে থাকবার পাশাপাশি গানে গানে নিজেদের প্রতিবাদ জানিয়েছিলেন চট্টগ্রামের এই 2 তরুণ শিল্পী। গদিছাড় শিরোনামের যে গানটি 17 জুলাই প্রকাশের পরই হয় ভাইরাল। গেল বছরের জুলাই মাসে যখন আন্দোলনে উত্তাল ঢাকাসহ চট্টগ্রামের রাজপথ, তখন র্যাপার হকিং ও জিনি গ্রিনের গাওয়া এই গদিছাড় গানটি ছাত্র আন্দোলনে জুগিয়েছে অনুপ্রেরণা। মাত্র 3 ঘন্টায় তৈরি করা সেই গানের পেছনের গল্প সম্প্রতি চ্যানেল 24-কে জানিয়েছেন শিল্পীরা। ওই দিনও আমরা প্রোটেস্ট থেকে বাসায় ফিরতেছিলাম, অ্যান্ড ফিরতে আমার ভাইয়ের সাথে আমার হকিনের সাথে কথা হচ্ছিল, অ্যান্ড আমরা দুজনেই বললাম যে না, এবার আমাদের কিছু বলা দরকার। অ্যান্ড বাসায় গেলাম, ইউটিউবে ঢুকলাম, একটা বিট নিলাম, অ্যান্ড সাথে সাথে বসে গেছি, লিখে ফেলছি। লেখার পরে ইভেন আমরা ওই দিন লাঞ্চও করি নাই বাসায় ফিরে,
লেখার পরে আমরা সাথে সাথে রেকর্ড দিয়ে দিছি অ্যান্ড আমার ভাই মিক্স মাস্টার করে, ও মিক্স মাস্টার কমপ্লিট করছে, দেন গদিশার রিলিজড। 3 ঘন্টার ভিতর জিনিসটা রেডি করছিলাম, দেন আমরা 3 ঘন্টার ভিতর রেডি করার পরও প্রায় আরও 5 ঘন্টা বসে থাকতে ছিল ইলেকট্রিসিটির কারণে আমরা জিনিসটা পোস্ট করতে পারতেছিলাম না, পিসি অফ হয়ে গেছে। তো এটা পরে ছাড়াইছিল 17 জুলাই 2024 সালে। এটা গান প্রকাশের পরই আসে হুমকি, তবুও বুকে সাহস রেখে অনলাইন থেকে গানটি সরাননি হকিন ও জিনি গ্রিন। আমি যখন আসলে গান ছাড়াইছে, গান ছাড়ার পরে আমার একটা খুব ক্লোজ আমার আব্বুর ফ্রেন্ড, উনি আমাকে কল দিছে, কল দিয়ে বলে পোস্টটা ডিলিট কর নাহলে সমস্যা হবে। বলছি আঙ্কেল কীরকম সমস্যা? বলতেছে এটা তো আওয়ামী লীগ রিলেটেড পোস্ট করছস আর এরকম ব্যাপার। আমি বলছি না, আমি তো আমার যেটা ভালো লাগছে, আমার বিবেকে যেটা ঠিক লাগছে আমি এটা করছি। বলছে না সমস্যা হবে, তুই পোস্ট ডিলিট কর নাহলে বাসার সামনে ছেলে পেলে যাও। আমি বলছি বাসার সামনে ছেলে পেলে আসুক সমস্যা নাই, আমি যদি রেডি থাকি আমার জান দিত কবুল, আমি আমার দেশের জন্য আমি জান দিতাম, আমি যেখানে গান ছাড়তে পারছি ওইখানে আপনার এটা কিছু না। আওয়ামী ফ্যাসিস্টকে আমরা যেহেতু গালাগালি করতেছিলাম, অনলাইনে বিভিন্ন রকম কথাবার্তা বলতেছিলাম, তখন উনি এসে মানা করতেছিল যে না তোমরা এসব বলিও না, ওরা যদি কুকুর হয় তোমরা কি, এরকম কিছু কথাবার্তা আমার ভাইকে মানা করছিল যে তুমি ফেসবুকে পোস্ট করিও না। বীর চট্টলার তরুণ এই দুই শিল্পীর চাওয়া নতুন বাংলাদেশে যেন আর কোনো বৈষম্য না থাকে, সবাই মিলে যেন দেশ গড়ার প্রত্যয়ে গায় সাম্যের গান। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। প্রায় 13 বছর ক্যান্সারের সাথে লড়াই করে গত বছর আজকের দিনে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। মাত্র 56 বছর বয়সে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। 90-এর দশকে ব্যান্ড সঙ্গীত যখন তুমুল আলোচনায়, ঠিক তখন ব্যতিক্রমী কণ্ঠ নিয়ে হাজির হন হাসান আবিদুর রেজা জুয়েল। আয়ুব বাচ্চুর সুরে প্রথম অ্যালবাম কুয়াশা প্রহর দিয়ে শ্রোতাদের মনে জায়গা করে নেন এই শিল্পী। এরপর একে একে প্রকাশ পায় তার 10টি একক অ্যালবাম। সঙ্গীত শিল্পী হিসেবে তিনি সর্বাধিক পরিচিতি পেলেও তার আরও একটি বড় পরিচয়, তিনি টেলিভিশন অনুষ্ঠান ও তথ্যচিত্র নির্মাতা, পাশাপাশি সঞ্চালনাও করেছেন বেশ কটি অনুষ্ঠান। তার স্মরণে বন্ধুরা আয়োজন করেছে মহাকালের 1 বছর শিরোনামে একটি অনুষ্ঠান। 1 আগস্ট বেইলি রোডের মহিলা সমিতি ডক্টর নীলিমা ইব্রাহিম মিলনায়তনে গান আর গল্পে বন্ধু সহকর্মীরা স্মরণ করবেন শিল্পী জুয়েলকে। বিরতিতে যাব বাংলাদেশের জীবন্ত কিংবদন্তিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে। 70, 80, 90 দশকে যে অভিনেত্রী অভিনয় শৈলীতে বুঁদ করেছেন সিনেপ্রেমীদের, তিনি ফরিদা আক্তার পপি। রূপালী জগতে তিনি সুপরিচিত ববিতা নামে। 1953 সালের 30 জুলাই জন্ম নেওয়া এই অভিনেত্রীর অভিনয় ক্যারিয়ার শুরু শিশু শিল্পী হিসেবে বড় বোন সুচন্দা অভিনীত জহির রায়হানের সিনেমায়। নায়িকা হিসেবে আত্মপ্রকাশ 1969 সালে। ডিস্টেন্ট থান্ডারে অভিনয় করে হয়েছেন সত্যজিতের নায়িকা, অর্জন করেছেন আন্তর্জাতিক সম্মাননাও। 72তম জন্মদিনটি ছেলে অনিকের সাথে কানাডায় কাটাচ্ছেন ববিতা। মুঠোফোনে জানান এবার জন্মদিনে কোনো বিশেষ আয়োজন করছেন না তিনি। ছেলে অনিক অফিস থেকে বাসায় ফিরলে দুজনে ভালো কোনো রেস্টুরেন্টে যাবেন খেতে। আমির খানের বহুল প্রতীক্ষিত সিকুয়াল মুভি দর্শক ঘরে বসে উপভোগ করতে পারবে, তবে তা ওটিটি প্ল্যাটফর্মে নয়, বরং আরও সহজভাবে ইউটিউবে। সিনেপ্রেমী ও ভক্তদের স্বার্থে এমন সিদ্ধান্ত গ্রহণ করতে অবশ্য মিস্টার পারফেকশনিস্ট ফিরিয়ে দিয়েছেন অ্যামাজন প্রাইমের 120 কোটির অফার। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান আমির খান নিজেই, যা ভারতীয় গণমাধ্যমে হয়েছে শিরোনাম। তারে জমিন পার ছবির স্পিরিচুয়াল সিকুয়াল সিতারে জমিন পার দেখা যাবে আমির খানের নিজস্ব ইউটিউব চ্যানেলে, যা উপভোগ করতে দর্শকদের গুনতে হবে মাত্র 100 রুপি। অভিনেতা জানান শুধুই সিতারে জমিন পার নয়, বরং ইউটিউবে দর্শকদের জন্য একে একে মুক্তি পাবে লগন, দঙ্গল, জানে তুই আর জানে না, তারে জমিন পারের মতো সিনেমাগুলো। 7 বছর পর মুক্তি পাচ্ছে ধাড়ক ছবির সিকুয়াল ধাড়ক 2, যেটি পরিচালনা করেছেন শারজিয়া ইকবাল। সবকিছু ঠিক থাকলে 8 আগস্ট মুক্তি পাবে তামিল মুভির হিন্দি রিমেক এই সিনেমাটি। প্রথমবারের মতো রূপালী পর্দায় একসাথে দেখা যাবে বুলবুল খ্যাত নায়িকা তৃপ্তি ডিমরি ও সিদ্ধান্ত চতুর্বেদীকে। দর্শক বলছি সিনেমা ধাড়ক 2 এর কথা।
ধর্ম প্রোডাকশন ও জি স্টুডিওজের যৌথ প্রযোজনায় নির্মিত ধারাক 2 পরিচালনা করেছেন সাজিয়া ইকবাল। 2018 সালের ধারাকের স্পিরিচুয়াল সিকুয়েল হিসেবে বিবেচিত এই ছবি মূলত তামিল ভাষায় প্রশংসিত ছবি পারিয়মেন পেরুমালার হিন্দি রিমেক। প্রচারের স্বার্থে ইতিমধ্যে মুক্তি পেয়েছে সিনেমা ট্রেলার, যেখানে দেখা গেছে কলেজের বেঞ্চে বসে ধীরে ধীরে প্রেমে পড়ে যায় নীলেশ ও বিধি। কিন্তু এই প্রেমের গল্পটি শুধু হৃদয়ের নয়, এটি সমাজ ব্যবস্থার নির্মম বাস্তবতার মুখোমুখি দাঁড় করায় তাদের। তবে কি ধারাক 1-এর মতো এ ছবিও জয় করবে দর্শক মন? এই সব কিছুর উত্তর মিলবে আসছে 8 আগস্ট ছবি মুক্তিতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হলিউডের পর্দা এবারে শুধু বড়দের গল্পই নয়, আসছে বাচ্চাদের জন্য অ্যাডভেঞ্চার আর রহস্যের মিশেলে তৈরি সিনেমা। দর্শক, বলছি দ্য ওয়াইল্ড ম্যান অব শ্যাগি ক্রিক এর কথা। জেসি এডওয়ার্ডস এর পরিচালনায় ছবিটির মূল চরিত্র স্কটের ভূমিকায় অভিনয় করেছেন হাডসন হেনসলি, যে কিনা চলে যায় এমন এক শহরে যেখানে লুকিয়ে থাকে এক অদ্ভুত জীব, বিগফুটের মতো রহস্যময় ওয়াইল্ড ম্যান। তবে এমন পরিস্থিতিতেও ভয়কে মোকাবেলা করে বন্ধু হেইলিকে সঙ্গে নিয়ে সত্যি খুঁজতে নেমে পড়ে স্কট। আর তাদের এই যাত্রায় ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে শ্যাগি ক্রিকের পুরনো এক গোপন কাহিনী। সিনেমায় হাডসন হেনসলির পাশাপাশি পর্দায় আরও দেখা যাবে আর্লি শ্যাটন, হেথকোট ও জশ ফুচারের মতো অভিনয় শিল্পীদের। ওয়াইল্ড ম্যান অব শ্যাগি ক্রিক ছবিটি তৈরি হয়েছে জনপ্রিয় ফ্রাইডল্যান্ড বই সিরিজের প্রথম গল্প অবলম্বনে। আসছে 1 আগস্ট হলিউড প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ওয়াইল্ড ম্যান অব শ্যাগি ক্রিক। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে, এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। যারা ভাবছেন কেনাকাটা করবেন নিজের বা প্রিয়জনের জন্য, তাদের জানাবো সুখবর। কারণ সাধ্যের মাঝেই যেন পছন্দের পোশাক আপনি কিনতে পারেন, সেজন্য ছাড় চলছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ডগুলোতে। কোথায়? চলুন না শপিং জোন ঘুরে জেনে আসি তা। যারা কেনাকাটা করতে ভালোবাসেন তাদের অনেকেই সারা বছর ধরে অপেক্ষায় থাকেন ছাড়ের জন্য। সামার ফ্রেন্ডলি পোশাকের কালেকশনে সারা লাইফস্টাইলে চলছে 30% পর্যন্ত ছাড়। ফতুয়া, শর্ট টপস, কুর্তি এবং ছেলেদের ফর্মাল টু ক্যাজুয়াল শার্ট সবটা জুড়ে পাওয়া যাবে এই ডিসকাউন্ট। সিলেক্টেড কিছু আইটেমের উপরে হচ্ছে 30% ডিসকাউন্ট আমাদের চলতেছে। ওগুলোর মধ্যে হচ্ছে লেডিসের আইটেম আছে, মেন্সের আইটেম আছে, প্লাস হচ্ছে কিডসের আইটেমও আছে। কাস্টমার রেসপন্সের কথা যদি বলি তা আলহামদুলিল্লাহ আমরা ভালো একটা রেসপন্স পাচ্ছি। জাপানি পোশাক এবং লাইফস্টাইল দ্বারা অনুপ্রাণিত মাইক্রো বাংলাদেশ সর্বোচ্চ 70% পর্যন্ত ছাড় চলছে এই ফ্যাশন হাউসটিতে, যেখানে রয়েছে মেয়েদের মিডি, টিউনিক এবং টপসের বাহারি কালেকশন। পাশাপাশি ছেলেদের শার্ট, টি শার্টও আছে ছাড়। তবে আবহাওয়ার দরুন ক্রেতা সমাগম কিছুটা কম বলে জানালেন বিক্রেতারা। আমাদের এই সেল ক্যাম্পিংয়ে মানে কাস্টমার খুব ভালো, আর এখন একটু কি বলে সমস্যা হচ্ছে আমাদের ওয়েদারের ইস্যুর জন্য কাস্টমারটা আমরা খুব কম পাচ্ছি আর কি। যারা আসছে পুজোর জন্য এখন থেকে কেনাকাটা করে নিতে চান, ঢু মারতে পারেন অন্য মেলায়। বেশ কিছু শাড়ির কালেকশনের উপরে চলছে 50% ডিসকাউন্ট। পাশাপাশি বেক্সি ফ্যাব্রিক্স বাংলাদেশেও কামিজ, ওয়ান পিস, পাঞ্জাবিতে চলছে ছাড়। বর্ষাকালের জন্য যে ড্রেসগুলো আছে এগুলোর উপরেই আমরা একটা সেল রাখছি এই মুহূর্তে। তবে সেটা সম্পূর্ণ দোকানটায় না, সিলেক্টিভ কিছু আইটেমের উপরে সেলটা চলছে। ডিসকাউন্টের এই মৌসুমে কেনাকাটা করলে একসাথে কালেকশনে রাখা যায় বেশ কিছু পোশাক, সাথে অর্থও হয় সাশ্রয়ী। মুর্শু নৈশী, চ্যানেল 24, ঢাকা। বর্তমানে ট্রেন্ডে আছে কার্বন ফেসিয়াল। ত্বক পুড়িয়ে এই বিশেষ ট্রিটমেন্ট কি আসলেই কাজে দেয়? কি কি উপকারিতা আছে এই কার্বন ফেসিয়ালে, জানাবো এবারে সেই গল্পটা।
কার্বন লেজার ট্রিটমেন্টের মেইনলি হচ্ছে এই কার্বনটা দিয়েই হচ্ছে কার্বন লেজার ট্রিটমেন্টটা করতে হয়। ফার্স্টে স্কিনটাকে ক্লিন করে কার্বন দিয়ে হালকা 2 মিনিট আমরা একটু ওয়েট করব, শুকানোর পরে আমরা লেজারটা স্টার্ট করব। একটা স্কিনের যত ধরনের প্রবলেমই হোক না কেন, এই কার্বন লেজার ট্রিটমেন্টটা আপনার অল প্রবলেম সলভ করে দিবে। এটা এমন একটা ট্রিটমেন্ট আপনারা সবাই নিতে পারেন, তবে চেষ্টা করবেন হচ্ছে 20-র পর থেকে নেওয়া, 20+ ইয়ার্সের পর থেকে নিলে ভালো, এর আগে না নেওয়াটাই বেটার। এটা কার্বনটাকে পুড়ে স্কিনে যে ময়লাগুলো থাকে, ডার্ক সার্কেল থাকে, পিগমেন্টেশনগুলো থাকে, স্কিনটাকে একদম বেবি স্কিনের মতো একদম হেলদি একটা স্কিন নিয়ে আসে। যাদের স্কিনে একনি হয়, একনি স্কিনের জন্য কার্বন লেজার ট্রিটমেন্ট অনেক ভালো কাজ করে। কার্বন লেজার ট্রিটমেন্ট নেওয়ার পর আমরা যেটা ক্লায়েন্টদেরকে বলে দিই যে একদিন পানি না লাগানোর জন্য, 24 ঘন্টা পানি লাগানো যাবে না। এরপর থেকে নর্মালি আমরা যা যা ইউজ করি সবই ইউজ করতে পারবে, কিন্তু অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে। এটা সবচেয়ে মজা পায় যাদের স্কিনে একনি থাকে। একনি থাকলে যখন এই লেজারটা পরে ওই জায়গাটা একটু ধরে, এটা ক্লায়েন্টরা খুব মজা পায়। আর অনেক ক্লায়েন্টরা তো এটা মজা করে এসে করে যায়, বলে কাপড় এটা করতে অনেক মজা লাগে। এটা মাসে একবার করলে স্কিনের রেজাল্ট ভালো আসে, কিন্তু অনেকের মধ্যে আবার এই ভয়টা কাজ করে যে আমি একবার করলাম, নেক্সটে যদি না করি আমার কোনো প্রবলেম হবে কি? না, কোনো প্রবলেম হবে না। লেজার মানে আমরা সবাই জানি, লেজার মানে স্কিনটা ভেতর থেকে গ্লো আসে। তা আমার ধারণা যে যেহেতু আমার পার্লারে অল সার্ভিসেই হয়, তো পাশাপাশি আমি যদি লেজার ট্রিটমেন্টগুলো রাখি আমার ক্লায়েন্টের চাহিদা বাড়বে। সানবার্ন ছিল, সেটা সানবার্নটা হলো ক্লিয়ার করতে আসছি। দেন হলো আমার হলো অনেক কি বলে ব্ল্যাক হেয়ার্স, হোয়াইট হেয়ার্স ছিল, সেটার প্রবলেম ক্লিয়ার করতে আসছি। দেন হলো অনেক ফেসটা হলো অনেক টাল ছিল, সেটা হলো ক্লিয়ার করতে আসছি। হ্যাঁ, আমি স্যাটিসফাইড। বলা হয়ে থাকে যদি এক খাবারেই পেতে চান সব ভিটামিন, তবে খেজুর খান। এতে থাকা ফাইবার এবং নানা পুষ্টিগুণ হজমে যেমন সাহায্য করে, তেমনি পেটের গন্ডগোলও কমায়। এমনকি যারা নো সুগার ডায়েট অনুসরণ করছেন তারাও অনায়াসে খাদ্য তালিকায় রাখতে পারেন খেজুর। তবে শুধু প্রতিদিন 1-2টি খেজুর খাওয়ার বদলে যদি একটু ভিন্ন উপায়ে খেতে পারেন তাহলে পাবেন বাড়তি উপকারিতা। সকালের স্বাস্থ্যকর নাশতায় ওটসের সঙ্গে মিশিয়ে খেতে পারেন খেজুর, এতে আলাদা করে চিনি বা গুড় দেওয়ার প্রয়োজন পড়বে না। খেজুর থেকেই মিলবে প্রাকৃতিক মিষ্টতা ও প্রয়োজনীয় পুষ্টি। এটি শুধু হজমের জন্যই নয়, সকালবেলা শক্তি যোগাতেও দারুণ কার্যকর। লিভার ও হার্টের সুস্থতা বজায় রাখতে তৈরি করতে পারেন খেজুর আর কাঠবাদামের জুটি। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ঘুমের সমস্যা কমাতেও সাহায্য করে। চাইলেই এই 2 উপাদানের সাথে সামান্য মধু মিশিয়ে খেতে পারেন, উপকার পাবেন আরও। ডার্ক চকলেটের সাথে খেজুর যুক্ত করে খেলেও মিলবে দারুণ উপকারিতা। রক্তচাপ কমানো এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস করবে এই উপাদান দুটি। খেজুর আর ডার্ক চকলেটের জোরে শরীরে রক্ত চলাচল ভালো থাকে, ক্লান্তি কমায়, মনও সতেজ থাকে। সময়টা এখন বর্ষাকাল। যদি চান প্রকৃতির সাথে মিশে ভেজা আবহাওয়া উপভোগ করতে, তবে আপনার জন্য ড্রিম স্পট হবে রাতারগুল, যেখানে গেলে আপনার মুড হবে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড। বর্ষা মানেই বৃষ্টি, আর বৃষ্টি মানেই ঘুমিয়ে থাকা নয়, কিন্তু একটু অ্যাডভেঞ্চার আর একটু রোমান্টিক মুডের ট্যুর চাইলে রাতারগুল হতে পারে সেরা পছন্দ। কারণ দেশের একমাত্র মিঠা পানির জলাবন রাতারগুল এখন একেবারেই জলের রাজ্য। ভাবুন তো, নৌকা চলছে, গাছের ডাল ঝুঁকে এসে আপনাকে অভ্যর্থনা দিচ্ছে, আর পানির ওপর যেন ভাসছে এক টুকরো বন। ব্যাগ থেকে ক্যামেরা বের করতেই হবে, কারণ এই সোয়াম্প ফরেস্টের প্রতিটি কোণেই দারুণ সব ছবির ফ্রেম। এখানে আসার আসল মজা হচ্ছে নৌকায় চড়ে সবুজ পানির গলি গলি ঘুরে বেড়ানো। মাঝিরা এতই গল্পবাদ যে নৌকার সাথে সাথে হাসিও ভাসবে একসাথে। তবে ফান করতে গিয়ে সাবধান, লাইফ জ্যাকেট তো পরবেন অবশ্যই, সাথে
মাঝিকে অতিরিক্ত অ্যাডভেঞ্চারের আইডিয়া দিলে কিন্তু নৌকা উল্টেও যেতে পারে। সিলেট শহর থেকে মাত্র ২৬ কিলোমিটার দূরে এই রাতারগুলের কোথাও কোমর সমান, কোথাও আবার বুক সমান পানি। এখানে আসলে আপনার মন ভাসবে, চিন্তা দুশ্চিন্তা সব ডুবে যাবে পানির তলায়। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সিলেট, তারপর গ্রুপ ধরে সারা দিনের জন্য লেগুনা ভাড়া করে নিলে খরচ বাঁচবে। বিকেলের মধ্যেই ফিরে আসা যায়, তাই সিলেট শহরের যে কোনো হোটেলেই রাত কাটাতে পারবেন। তাহলে বর্ষা আর ছাতা নিয়ে ঘরে বসে থাকবেন কেন? বেরিয়ে পড়ুন, একটু ভিজে আসুন আর বাংলার আমাজন খ্যাত রাতারগুলের মিঠা পানির এই বনকে বানিয়ে ফেলুন আপনার পরের ফেসবুক কভার ফটো। শরীফুল হক, চ্যানেল 24। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আজকের আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।